এভরিওয়ান, সবাই কেমন আছো? না আজকে কোনো রান্নার রেসিপি নয়, আজকে চলে এসেছি ব্লগের ভিডিও নিয়ে। বাড়িতে যে মকর সংক্রান্তি পুজো হয়েছিল সেই পুজো নিয়েই আজকের ভিডিওটা। চলো শুরু করি। মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে ভালো থাকুন সবাই। এসো সবাই মিলে আনন্দে এই দিনটি কাটাই। সঙ্গে থাকবে পিঠে পুলি, সঙ্গে থাকবে পুজো, এই নিয়ে জমে যাবে সংক্রান্তির আয়োজন। সবাইকে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা। পুজো হবে বলে বাবা এখানে খেজুর পিঠা আর বাঁশটায় একটা জায়গায় বেঁধে দিয়েছিল, সেখানেই আমি করে নিচ্ছিলাম আলপনাটা। ইউটিউবের দৌলতে আলপনা দিতেও আমার আর অসুবিধা হয় না। ইউটিউব দেখে দেখেই আমি এই আলপনাটা দিয়ে দিয়েছিলাম। আমি আলপনাটা দিচ্ছিলাম। বাবা বাজার থেকে খড়ি মাটি এনেছিল, সেটা দিয়েই এই আলপনাটা করছিলাম। না হলে আগে আগে আমি এই বাড়িতে আতপ চাল ভিজিয়ে সেইটা দিয়েই বেটে আমি আলপনাটা করতাম। আলপনাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর মা এখানে পিঠে তৈরি করছিল, যেহেতু মকর সংক্রান্তি তার জন্য এখানে পিঠেও মা তৈরি করে নিচ্ছিল। তারপর মা এখানে কাঁকড়া মাটি, ইঁদুর মাটিকে ছড়া দিচ্ছিল আর আতপ চালের বাটার জল ছড়া দিচ্ছিল সব জায়গায়। এখানে ধান শীষটাও বেঁধে রেখে দিয়েছিল। তারপর এখানে গোবর ডালুতে 3টা সরষা ফুল গাঁথা ছিল, তাতে মা সিঁদুর টিপ লাগিয়ে দিয়েছিল। এখানেও একটা দাঁড় টেনে এখানেও মা সিঁদুর টিপ লাগিয়ে দিচ্ছিল। তারপর আমি শাড়ি পরে চলে এসেছি পুজো করার জন্য। এখানে একটু স্টাইল দেখিয়ে দিলাম। বাড়িতে হবে পুজো, শাড়ি পরবো না তাই কখনো হয়? আমরা নারীরা শাড়ি পরতে খুবই ভালোবাসি, তাই আমিও শাড়ি পরিয়ে নিয়েছিলাম। এখানে শাড়িটা পরে বাবা যে বাজার থেকে ফলগুলো এনে দিয়েছিল সেগুলোকে কেটে নিচ্ছিলাম পুজোর জন্য। শাড়ি পরতে পুজোর সময় আমার খুব ভালো লাগে, তাই যে কোনো পুজোর সময় আমি শাড়ি পরে নিই। ভালো লাগুক বা না লাগুক, তাও আমি শাড়ি পরতে খুব ভালোবাসি। তারপর এখানে আমি সিঁদুর টিপ লাগিয়ে দিয়েছিলাম। যেখানে যেখানে সিঁদুর টিপ দেওয়া বাকি ছিল সেখানে সেখানে আমি সিঁদুর টিপগুলো লাগিয়ে দিয়েছিলাম। মা আসলে সবগুলোতে দেয়নি, তাই জন্য এখানে মুড়ির চালুনি, দাউলি, কোদাল এখানে সবগুলোতে বাকি ছিল। আর পুজোর যেই ধান যে বিড়েটা তাতেও বাকি ছিল, সেখানেও আমি এইভাবে সিঁদুর টিপ লাগিয়ে দিয়েছিলাম। এখানে বাইরেও মা সিঁদুর টিপ দিতে একটু ভুলে গেছিলো, সেখানেও আমি সিঁদুর টিপগুলো লাগিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে গঙ্গা জলটা ছড়িয়ে দিলাম। গঙ্গা জল ছড়িয়ে চন্দন ঘুঁটে চন্দনের ছোড়াও সব দিয়ে দিয়েছিলাম। তারপর শুরু করে দিয়েছিলাম পুজো। আমি তো আসলে এত মন্ত্র জানি না, তাই যাই হোক যেইভাবেই হোক আমি পুজোটা করে নিয়েছিলাম। বাড়িতে কেউ পুজো করে না, আমি পুজোটা করি। ঠাকুমা এত ওঠানামা করতে পারে না, তাই জন্য ছাদে পুজোটা করতে আসে না। আর মা পিঠে টিঠে বানায়, তাই জন্য আসে না। আমি পুজোটা করে দিয়েছিলাম। তারপর ঠাকুরকে পুজো করতে শুরু করে দিয়েছি। এখানে ছোটবেলা মা পুজো করতো, আমি মার পাশে বসে থাকতাম। ঠাকুমা পিঠে বানাতো, দাদু সব ফুল টুল তুলে আনতো, দাদুই লক্ষ্মী চরিত্র বই পড়তো। আর আজকেও দাদুই লক্ষ্মী চরিত্র বইটা পড়েছিল, কিন্তু দাদুকে দেখায়নি, দাদু পড়ে গেছিলো, তাই জন্য দাদুর হাতে ব্যথা আর পায়েও ছড়ে গেছিলো, তাই জন্য দাদুকে আর দেখাতেই পারিনি। তারপর আমি এখানে শাঁখ বাজিয়ে নিচ্ছিলাম। মা আরও নিচে ছিল, তাই জন্য আমি এখানে শাঁখটা বাজাচ্ছিলাম একাই। তারপর ঠাকুমা এসে কাঁসরটাও বাজিয়ে দিয়েছিল। ছেলেবেলার দিনগুলোই খুব সুন্দর ছিল। সেই সময় মা পুজো করতো, আমি পাশে বসে থাকতাম, সব কিছু দেখতাম, খুব ভালো লাগতো। পিঠে হলে খুব আনন্দ পেতাম, কিন্তু এখন আর সেই আনন্দটা খুঁজে পাই না, কারণ সব কিছু দেখে দেখে আর ভালো লাগে না। আর জানো তো, ছেলেবেলায় একটা মজার জিনিস ছিল। আমি আর বোন মিলে যখন সবার বাড়িতে পুজো হয়ে যেত, সকালবেলা উঠে সবার বাড়িতে কেমন কেমন আলপনা দিয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখতে যেতাম। এত আনন্দ হতো সেই সময়। আর এখন আর সেই সব আনন্দ আর কোথাও খুঁজে পাই না। যাই হোক, এটা সবার জীবনেই একই রকম। যাই হোক, আমার পুজোটা হয়ে গেছে। তারপর আমি এখানে প্রণাম করে নিচ্ছি। এই সময় মা আমাকে বকছিল, কারণ আমি ধুনুচিটা জ্বালানোর পর বাইরে রেখে দিয়ে চলে এসেছিলাম, আমার আর মনেই নেই সেটা নিয়ে আসতে, তাই মা বকছিল। তাই আমি পুজোটা করার পর, ঠাকুরকে প্রণাম করার পর ধুনুচিটা বোন এখানে ঘুরিয়ে দিচ্ছিল। তারপর এখানেও আমি ঘুরিয়ে দিয়েছিলাম। ঘুরিয়ে দেওয়ার পর ধুনুচিটা রেখে দিয়েছিলাম এখানে। তারপর নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য পিঠে। মা এই পিঠেগুলো প্রথম বানিয়েছিল, তাই জন্য এগুলো নিয়ে ঠাকুরের কাছে দিয়ে চলে যাচ্ছি। তারপর এগুলো নামিয়ে নিয়ে চলে এসেছি। তারপর এখানে আমি পিঠে খাই। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই রকম নতুন নতুন ব্লগের ভিডিও এবং রান্নার রেসিপির ভিডিও পেতে।